তো যখন নেতা দৌড় দিছে, এখন কর্মীরা তো হুঁশ নাই। এখন কর্মীরা দৌড় দিয়ে গিয়া ধরছে, ধরে আপনি আমাদের নেতা না, আপনি যদি হেলিকপ্টার উঠটালান আমরা কি উপায়? আপনি হেলিকপ্টারে উঠলে আমাদের উপায় কি? আপনি আমরা কই রেখা যাইতে আছে? আপনি যে দৌড় দিতে আছে, আপনাদের আপনি চলে গেলে আমাদের উপায় কি? আবার আবুল আহাব দাঁড়াইছে। আবুল আহাবের সঙ্গী সাথীরা কয়, ভাইয়ারা আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, তো আমি দৌড় দিতাম নাকি তোমরা দৌড় দিবা? আমি এনা টের ফাইতে আছি কি যাইতে আছে। আপনি কি মোহাম্মদের আল্লাহরে মানেন? কয় না। মোহাম্মদের আল্লাহরে মানেন না, মোহাম্মদের কথা বিশ্বাস করেন? কয় না। তো মোহাম্মদের আল্লাহরেও মানেন না, মোহাম্মদ আল্লাহর কথা বিশ্বাসও করেন না, তো মোহাম্মদের আল্লাহ যা কইছে এটা নিয়ে আপনি ভয় পাইছেন কেন? আবুল আহাব চিৎকার করে কয়, ভাইয়ারা মোহাম্মদের আল্লাহও মানি না, মোহাম্মদের নবীও মানি না, মোহাম্মদের ইসলামও মানি না, মোহাম্মদের বিশ্বাসও করি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ। হয় নাকি হয় না? কথা কেন হয় নাকি হয় না? এখন নমুনা খারাপ। শুরু হইব কি দিয়া? কইছে কয়টা? কথা কেন কয়টা? এখন আবুল আহাব শুধু টেনশন করতেছে শুরু জানি হয় কি দিয়া। আল্লাহ কই শুরু করাম তোর বউ মেরে দিয়া। ঘরে ঘরে যখন আগুন লাগাই দেন টের পাইবা সংসার কি জিনিস। আমরা সবাই কি এই মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে বানানোর পরে আল্লাহ চান সবগুলা বান্দা যেন জান্নাতে চলে যায়। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ লস। কারণ যেদিন আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা আপত্তি করেছে, বলেছে না মানুষ বানানোর দরকার, কথা বলা যাবে না। ফেরেশতারা বলছিল মানুষ বানানোর দরকার নাই, কারণ আপনি মানুষ বানাবেন ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জোর করে জুলুম করবে, বলবে এক কথা করবে আরেক কাজ, বলবে পালাই না 12টার পরে খুঁজা পাওয়া যাবে না, ঠিক কিনা? তো মানুষ বানাবেন এমনই করবে, ওরা মারামারি কাটাকাটি করবে, ওরা বোর্ডের বাক্স লইয়ে উঠটা দিব দৌড়। আছে নাকি নাই? নাই। আরে নাই, আছে। নাই যে বলছি এটার একটা কারণ আছে। কারণ আমি চান্দিনে এক মাহফিলে যখন বলছি যে বোর্ডের বাক্স লইয়ে উঠটা দিব দৌড়, দেখি সব মানুষ দাঁড়াই গেছে, কয় হুজুর ফাও কথা কইেন না, এই ওয়াজ আর এখন চলে না। আমি বললাম কেন? কয় যে বাক্স লইয়া ওই যে আপনি কইছেন দৌড়াদৌড়ি এইসব এখন আর নাই। আমি বললাম নাই কেন? কয় হুজুর বুডের বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুডে দো নাই। 4-5 বছর আগের কথা আর কি। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার আল্লাহ যখন বললেন মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলল দরকার নাই, তারা রক্ত বহাবে, ঝগড়া করবে, এই দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। অমতলবের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন নবী এবং রাসূল এসেছেন লক্ষ লক্ষ। এক এক নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন, এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। যেমন আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন আমাদেরও জানতে মন চায়, ঠিক কিনা? সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতামাক্খিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিন কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে নবী দিলেন, মানুষের বিবেক দিলেন, আর জীবন বিধান সংবিধান কোরআন দিলেন। এই কোরআনুল কারিমে 21 পাড়ায় একটা শেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? এই কথা স্বয়ং আল্লাহ বলছেন তার নবীকে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি দুনিয়ার কাউকে ভয় পাবেন না। র্যাব, গোয়েন্দা, বিজিবি, দলীয় ক্যাডার, মন্ত্রী, এমপি, কাউকে ভয় পাবেন না। আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও আল্লাহ নবীকে ডেকেছেন, এখানে শুধু নবী উদ্দেশ্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে সবাইকে যেন আল্লাহ ডেকে বলেন, অমতলবের মানুষ শুনো শুনো শুনো, কাউকে ভয় পাওয়া যাবে না, আর কাউকে ভয় পেলে ইসলাম থাকবে না। ভয় পাবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে যখন দরুন্ডা থাকে তখন দেখবেন ঝগড়া জমে বেশি, আর দরুন্ডাটা যদি বেরিয়ে হইতে হয়, ঝগড়া কার বেরিয়েতে ধরছে তো। আমাদের দেশে দরুন্ডা থাকলে ঝগড়া জমে বেশি। আমি কই ধরার দরকার কি, সাইডা দেন, হাতে দুইটা দেখতে, দুইটা দেখ, খাইয়া বুঝা লোক খানা কি জিনিস দেখবেন, ফটো ধাক্কাইয়াও ফাটাইতে পারবেন না। এখন আবু জেহেল যখন বারবার নবীর দিকে ঘুষি মারতে যায়, এখন কেউ তো আর সাহস করে না। এবার নবীর আপন চাচা আবুল আহাব, কি নাম? বা কথা না, কি নাম? নবীর আপন চাচা আবুল আহাব, সে গেছে নবীরে মারার জন্য। একটা পাথর নিছে, খুব খেয়াল করে শুনে, একটা পাথর নিয়া নবীর দিকে একটা ঢিল মারছে, বলছে, ইয়া মুহাম্মদ তাব্বা আলাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এই গালিটা কি সাধারণ না জঘন্য? কয়েকজনের সামনে বলছে না, সবার সামনে, সবার সামনে। নবী খুব লজ্জিত হয়েছেন, ভদ্র মানুষ, কত শালীন মানুষ। নবীজি কখনোই ব্যক্তিগত, খুব খেয়াল করে একটা কথা শুনে রাখেন, ব্যক্তিগত আক্রমণে নবীজি কখনো রাগ করতেন না, কিন্তু দিনের ব্যাপারে যদি একটু চুল চেরা দেখতেন, নবীজির কলিজায় আগুন লেগে যেত। সুবহানাল্লাহ বলবেন। এখন আবুল আহাব যখন ঢিল মারছে, পাথর নবীর গায়ে লাগে নাই, কিন্তু জঘন্য গালি দিছে, সবাই কিন্তু গালিটা শুনছে। আবার নবীজি চুপ মেরে বসে আছেন, সাথে যারা নতুন সাহাবা,
তারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এত বড় গালি দিল, আমরা কি কিছু বলবো না? ওরা বলল, নবীজি বললেন, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, সুতরাং ওরা এখন প্রতিবাদ করা যাবে না। তাহলে কিছুই বলবো না? নবীজি বললেন, কে বলে কিছু বলবো না? যা বলার বলে দিয়েছি, যেখানে বলার সেখানেই বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। ওই দরবারটা কার? এটা কি থানা, নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ? এই আদালত আহকামুল হাকিম, তিনি হচ্ছেন বিচারকের উপরে বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গায় বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? কথা কেন যায় নাকি যায় না? তবে একটু দেরি হয় আর কি, 15 বছর লাগে। কয় বছর লাগে? তাড়াতাড়ি বিচার পাওয়া যায় না। উনি মনে মনে কইতেছে, কবে বিচার দিলাম, আইয়ে না দিয়ে এমন আওয়াই আইছে। খেয়াল করেন, খুব খেয়াল, এমন আশাই আসছে। আমি খেয়াল করে দেখেছি, কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো আলেম ওলামা, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোনো মসজিদের ইমাম, কোনো মঞ্চের বক্তা, কেউ একজনও দাবি করে নাই দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। এই কথা কেউ শুনছেন? সবাই কি বলছে? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, একটা মানুষের মাথায় কিন্তু দেশ ত্যাগ আসে নাই, একটা লোক বলেও নাই। কিন্তু আল্লাহ কয়, যেই পাপ বাতি হইছে এটাতে পদত্যাগে হবে না, দফা এক, দাবি এক, তোমরা বলো পদত্যাগ, পদত্যাগ, আর আল্লাহ বলে দেশ ত্যাগ। ঠিক কিনা বলে? একজন লোকও কিন্তু বলে নাই, কেউ চিন্তায় আসে নাই যে দেশ ত্যাগ করতে হবে। এই ফায়সালা কার? কথা বলে কার? এলে বুঝে গেল বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? নবীজি বিচার দিয়েছেন কার দরবারে? নবীজি নিজেই কয়, লা হাজাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়, তবে রেজাল্ট আছে সুবিধা মতো। নবীজি বিচার দিলেন কার দরবারে? কিসের বিচার দিছিলেন? ওই পাথর যে মারছিল, মনে আছে তো নাকি? হ্যাঁ, ঠিক আছে, ফাইন, সচেতন শ্রোতা। এখন বিচার দিছে পরে, এখন সব সাহাবারা বসে আছেন, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, সাহাবারাও বসে আছেন। আল্লাহর নবীর মনটা খুব খারাপ, সাহাবারাদেরও মন খারাপ, আলাপ সালাপ করতেছে। হঠাৎ করে নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই অবাক বিস্ময়ে তাকে, কেউ তো সালাম দেয় নাই। নবীজি কেন বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ? কেন বললেন? এই সময়ে হঠাৎ করে সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো আপনারা সালাম দেয় নাই, আপনি কার সালামের জবাব দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, মন দিয়ে শোনো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বলে দিলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি কি বলতে চায়? উনি এসে বলতে চায়, নবী গো, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি? সুবহানাল্লাহ কয় না? আমি একটু আল্লাহরে জানাই রাখছিলাম। কয় বিচারের রায় তো চলে আসছে, রায় আমরা সবাই জানি, সবাই পারি, চলো দলবদ্ধভাবে সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? গালি দিছিল কি দিয়া? শব্দটা কি মনে আছে? কি বলছিল?
ইয়া মোহাম্মদ তাব্বাল, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। তাব্বা, যেই শব্দটা দেখালি দিল তাব্বা মানে ধ্বংস হোক। খেয়াল করে, এটা কিন্তু ভবিষ্যৎকালের কথা বলেছে, ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওইটা যার জবাব। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াত্তাব, এমন ধ্বংস হইছে কবিরাজের বাড়িতে নিয়া ফাতা ফেসাইয়া ছবি বানতে পারবা, প্লাস্টার করতে পারবা ট্রমা সেন্টারে, কিন্তু এমন গুড়ার গুঁড়া হইছে আর জোড়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক ফয়েজিন না আল্লাহ? ওই যে তাব্বাত ইয়াদা যেই শব্দ দিয়ে গালি দিছে, এই শব্দ দিয়ে জবাব দিছে। ধ্বংস হয়ে গেছে দুই হাত। এখানে একটা চিকন কথা আছে, আপনার সচেতন মানুষ সবাই বুঝবেন। এই যে আবু লাহাব ঢিল মারছিল পাথর দিয়ে, দুই হাতে না এক হাতে? কথা কয় না, দুই হাতে না এক হাতে? তো ঢিল মারলো এক হাতে, আর আল্লাহ কইতেছে ধ্বংস হয়ে যাক দুই হাত। তাহলে আল্লাহরা তো মাইক আছে দেখা যা ইচ্ছা তা কইব, এটা তো ঠিক না। এটা তো একটা বিচার হইলো, আল্লাহ তো ইনসাফ করে। তো এক হাত প্রয়োজনে ঘুরে ঘুরে করে লাও, প্রয়োজনে এক হাতের উপরে ট্রাক্টর যাও, প্রয়োজনে যা মনে তো হাতুড়ে দিয়ে ফিডো কাম লাগলে, কিন্তু দুই হাত ধ্বংস হবে কেন? ঢিল মারছে তো এক হাতে। সুবহানাল্লাহ কয় না? ঢিল মারছে কয় হাতে? তো ধ্বংস হবে দুই হাতে। এই কথা বললো কেন? মুফাসসিরিনে কেরাম কয় তোমাদের বুঝ মতো আল্লাহ চলে না, আল্লাহর বুঝ সাংঘাতিক বুঝ। সফলাফান যখন ক্রিকেটের বল করে, ক্রিকেট খেলতে গিয়ে বোলার যারা, তারা যখন বল করে ডাইন হাতে বল করে, বাম হাত কি গামছা দিয়ে শরীরের সাথে বাইন্দা নেয়? কথা না, বাইন্দা নেয়। তো এই ডাইন হাতে বল ধরে রাখছে, এখন দৌড় দেওয়ার সময় কি করে? করে না কি করে না? এক হাতে বল মারে, আরেক হাতে হেইও কয়, ঠিক কিনা কয়? এক হাতে বল করে, আরেক হাতে জোর দেয়। আবু লাহাবে এক হাতে ঢিল মারছে, আরেক হাতে জোর দিছে। মাছ ধরুন্নার যেই বাঘ, ডুলারা হুন্নার এই বাঘ, এই জন্য দুই হাত তামা তামা হয়ে যাবে, ঠিক কিনা কয়? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাবে দুই হাত। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা তো যা শুনো তাই বুঝো, কিন্তু এই শব্দের ভিতরে আরো আছে। যদিও আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যাবে দুই হাত, এই দুই হাতের ভিতরে আছে 6 হাত। কয় হাত? কথা না, কয় হাত? আমি এই হাতগুলার নাম বলবো, আর আপনারা 1 2 গইনা যাবেন। হ্যাঁ, ডাইন হাত, কথা কয় না, ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখিরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হয়েছে? আবার আপনারা করবেন, হ্যাঁ জোরে আওয়াজ করে করবেন। ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখিরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কয়টা হয়েছে? ঢিল মারছিল কয় হাতে? এখন টান দিছে কয়টা লইয়া? খেলা কার? মুসলমান। আবার যখন 6 হাতের কথা বলছে, মক্কার মানুষগুলা খুব দ্রুত বুঝে ফেলছে, ওরা আরবি জানতো। আবু লাহাবের সঙ্গী সাথী নিয়া চায়ের স্টলের ভিতরে আড্ডা মারতে আছে। কি রে মোহাম্মদ রে যে ঢিল মারছিলাম কেমন হয়েছে? কয় ভাই সব গেছিল সুজে জোর কম, ভাবিরে কইন দুধ মুধ খাওয়াইতো, আপনার শৈল তো জোর কমবা গেছে, ঢিল দই পর্যন্ত যায় নাই। আবু লাহাব কয় দিছিলাম তো জোরেই গেল না কেন বুঝলাম না। নবীর সাহাবাদের সামনে যখন আয়াত নাজিল হলো, সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ এটা কি সবাইকে বলে দেব? কয় সবাইকে জানিয়ে দাও। এবার সাহাবারা দৌড়ায়, যারা পায় তারই কয়। আবু লাহাব যে গালি দিছিল জবাব আসছে। গিয়া দেখে আবু লাহাব আড্ডা মারতে আছে। সাহাবা গিয়া কয় লাহাব ভাই সাহেব জবাব তো চলে আসছে। কয় কি বলছে তোমাদের আল্লাহ? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই কথা যখন আবু লাহাব শুনছে উঠটা দিছে দৌড়। আবু লাহাব আরবি বুঝতো নাকি বুঝতো না? তখন আবু জাহেল আবু লাহাব উঠটা দিছে দৌড়। তো যখন নেতা দৌড় দিছে, এখন কর্মীরা তো হুঁশ নাই। এখন কর্মীরা দৌড় দিয়ে গিয়া ধরছে, ধরে কয় আপনি আমাদের নেতা না, আপনি যদি হেলিকপ্টার উঠটালান আমরা কি উপায়? আপনি হেলিকপ্টারে উঠলে আমাদের উপায় কি? আপনি আমরা কই রেখা যাইতে আছে? আপনি যে দৌড় দিতে আছে, আপনাদের আপনি চলে গেলে আমাদের উপায় কি? আবার আবু লাহাব দাঁড়াইছে। আবু লাহাবের সঙ্গী সাথীরা কয় ভাইয়ারা
আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, তো আমি দৌড় দিতাম নাকি তোমরা দৌড় দিবা? আমি এনা টের ফাইতে আছি কি যাইতে আছে। আপনি কি মোহাম্মদের আল্লাহরে মানেন? কয় না। মোহাম্মদের আল্লাহরে মানেন না, মোহাম্মদের কথা বিশ্বাস করেন? কয় না। তো মোহাম্মদের আল্লাহরেও মানেন না, মোহাম্মদ আল্লাহর কথা বিশ্বাসও করেন না, তো মোহাম্মদের আল্লাহ যা কইছে এটা নিয়ে আপনি ভয় পাইছেন কেন? আবু লাহাব চিৎকার করে কয়, ভাইয়ারা মোহাম্মদের আল্লাহও মানি না, মোহাম্মদের নবীও মানি না, মোহাম্মদের ইসলামও মানি না, মোহাম্মদের বিশ্বাসও করি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ। হয় নাকি হয় না? কথা কেন হয় নাকি হয় না? এখন নমুনা খারাপ, শুরু হইব কি দিয়া? কইছে কয়টা? কথা কেন কয়টা? এখন আবুল আহাব শুধু টেনশন করতেছে শুরু জানি হয় কি দিয়া। আল্লাহ কই শুরু করাম তোর বউয়েরে দিয়া। ঘরে ঘরে যখন আগুন লাগাই দেন টের পাইবা সংসার কি জিনিস। শুরু করাম তোমার বউয়েরে দিয়া। আবুল আহাবের বউটা ছিল জঘন্য, নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ মহিলা ছিল। এরকম খারাপ মহিলা বাংলাদেশে আছে নাকি নাই? নাই, ছিল, আছে, ছিল, আছে। আপনারা মতলব ওয়াজ করে কোনো মজা পাইলাম না। দাউদ কান্দি ওয়াজ করে মজা। আমি যখন কইছি এরকম খারাপ মানুষ আছে নাকি নাই, এক বুড়া বেড়া ফাল দিয়া কয় হুজুর আমরা গড়ই আছে। তোমার এটা কইতা কইছি হলো গড়ের কথা হলো, তুমি গড়ের কথা বার করছো কেউ তাকে হুজুর আর বাসাম কয় বছর, তাই আমার আংরা বানাই লিছে তাই। আর সকলবেলা কইয়া দিয়া মইরাছে গিয়ে এটা এক বালা। এরকম অসভ্য আছে নাকি নাই? আছে না ছিল? হ্যাঁ ঠিক আছে। মার হাবা কয় না রে, যেটা কয় না মার হাবা। আবার আবুল আহাবের বউটা ছিল খুব খারাপ মহিলা। এই যে উনি উঠছে কেন? বসান, উঠান না একটু। আর সামান্য একটু, সময় তো শেষ। আর সামান্য একটু বসেন, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। মাহফিলে উঠার দুইটা সিস্টেম আছে। আপনি যদি মাহফিল থেকে উঠতে চান শুধু একটা বাচ্চা লই আইবেন, এই তারে দেখাইয়ে উঠতে লাগবেন, কান্দে না যাইতেছি দাঁড়া তো সরছে দোকান। আর এই মোবাইলটারে ধরে এমনভাবে একটা ভাব করবেন জরুরি ফোন আইছে বিদেশি। এই দুটাই ফাও, এই দুইটাই ফাও। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। তা আবুল আহাবের বউয়ের কথা মনে আছে তো? ভালো না খারাপ? নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ। এই মহিলা জঘন্য। রাস্তার ভিতরে কাটা বিছাই রাখতো, সারা রাত অপেক্ষায় করত নবীর পায়ে কখন কাটা বিঁধবে। এই মহিলা অপেক্ষা করত নবীর দিকে। এই দরজা দিয়ে বের হইলে কাটা যখন বিঁধত, নবী যখন উফ বলে চিৎকার করত, খিলখিল করে চাচিয়ে হাসি দিয়া জানালা বন্ধ করতো, নবীর কলিজা ফেটে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কই শুরুই বইডারে দিয়া। এখন আয়াত যখন নাজিল হইছে তাব্বাত আবি লাহাবেও ওয়াতাব, এই আয়াত আবুল আহাবের বউ শুনছে। রাগ কি কমছে না বাড়ছে? আল্লাহর দর খুঁজা ফেনা মোহাম্মদ নবীজির তো পাওয়া যায়। এই লোক, এই মহিলা করছে কি, এক দাও লইয়া রাস্তা দিয়ে ঘুরতে আছে, আর যারে পায় তার এই জায়গায় মোহাম্মদরে দেখছো, কই দেখছি এই রাস্তা, এই রাস্তাত গিয়ে জায়গায় মোহাম্মদরে দেখছো, কই দেখছি এই রাস্তা। এখন এই মহিলা ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড হয়ে গেছে। এর ভিতরে হঠাৎ করে দেখে যে এই আবু বকর আর নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে। এমন সময় আবু বকর দেখছে যে আবুল আহাবের স্ত্রী দাও নিয়ে আসতেছে। আবু বকর চিৎকার করে কই, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, আবুল আহাবের বৌদা আসতেছে দাও নিয়া, আপনারে পাইলে তো দুই টুকরা করে ফেলবে। নবীজি মুসকে হাসি দিয়া কয়, আবু বকর তোমারে দেখবে, আবুল আহাবের স্ত্রী আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? খেলা কার? ঠিক ঠিক আইসা নবীজি আর আবু বকরের সামনে দাঁড়াইয়া আবুল আহাবের স্ত্রী আবু বকরকে জিজ্ঞেস করে, এই তোমার লগেরটা কো, লগেরটা কো? নবীজি মুসকি মুসকি হাসে। পাশে দাঁড়ানো আইয়া জিগা তোমার লগেরটা কো? আবু বকর মনে মনে কয় দেখে না, লগে দিয়ে তো দাঁড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? চলে গেছে। পরে এবার এই মহিলার রাগ তো সারাটা দিন মোহাম্মদরে খুঁজছে, নবীজিরে তালাশ করছে, পায় নাই। মহিলা সাংঘাতিক রাগ হইয়া সন্ধ্যার সময় জঙ্গলে চলে গেছে লম্বা এক রশি নিয়া গাছের কাটা কাটার জন্য, যে নবীর রাস্তা আবার বেছাবে। আজকে চলে গেছে একবারে গভীর জঙ্গলে, বড় বড় লম্বা লম্বা সোজা সোজা কাঠুলের একটা বস্তা বাঁধছে।
রশি দিয়া বান দিছে। আমাদের দেশে রশির একটা বান আছে, এটারে কয় হরখা গিট্টু। আপনাদের দিকে কি কয়? উমা, তো আমিও তো চিন্তা করে কথা কই গিটতাম, আপনারা আমরা দিয়ে খেয়ে দিই। এতক্ষণ ধরে ফাও চিন্তা করতে আছি, বুঝে না না বুঝে। কি গিট্টু? হরকা গিট্টু। এখন একটু পার্থক্য আছে, গিট্টু গিট্টা, উনি এটা মনে করে দিছে গিটটা। আচ্ছা, কোন টু আর টা এক কাছাকাছি। তো হরকা গিট্টু দিয়া এখন কাঁটাগুলারে যখন মাথায় উঠাবে, জঙ্গলের ভিতরে তো কোনো মানুষ নাই। এখন মহিলা যখন বোঝা উঠাইতে গেছে, খুব খেয়াল করেন শ্রীগণ কোথায় এসে পড়ছি আমরা, মাহফিলের শেষের দিকে এসে পড়ছি। এখন যখন বোঝা উঠাইতে গেছে, দেখে ওজন বেশি হয়ে গেছে, উঠাইতে পারে না। আচ্ছা, মতলবের মানুষ, সচেতন মানুষ, আপনারা বলেন তো, যখন আমরা দেখব যে কোনো মানুষ নাই ধরে উঠাই দেওয়ার মতো, বোঝাটা ভারী হয়ে গেছে, আমরা হলে কি করতাম? একটু কমাই নিতাম। থ্যাংক ইউ। আমরা কি করতাম? কমাইতো না তো, ইয়া বেশি তো। কি বেশি? আহা না, এটা করার দরকার নাই, ইয়া বেশি। এই মহিলার তো ইয়া বেশি, কমাইতো না। শয়তানে আইয়া বুদ্ধি দিছে কমানোর দরকার নাই। এরকম কাটা আর ফাও না, না ফাও দরকার আছে, এটা নেওয়ার দরকার আছে। এবার আসেন আসল কথা। এই যে এটা একটা পানির বোতল, এইটা মনে করেন এটা একটা পাথর। খেয়াল করেন সবাই, দেখা যাচ্ছে এখানে এই পানির বোতলটা একটা পাথর, এই চায়ের কাপটা একটা পাথর, মাঝে একটু ফাঁকা জায়গা আছে নাকি নাই? আবুল আহাবের স্ত্রী মাঝের ফাঁকা জায়গায় দাঁড়াইছে, দাঁড়াই ওসা পাহাড়টার উপরে লাকড়ির বোঝাটা, কাটার বোঝাটা উঠাইছে। মহিলার চিন্তা হইল মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথায় নিতে পারি, ধৈরা দাঁড়াইতে পারলে বাড়িতে চলে যেতে পারবো, কোনো টেনশন নাই। খেলা তো আল্লাহ। এখন সামনের পাথরে উঠাইছে বোঝা, মাঝের জায়গায় দাঁড়াইছে আবুল আহাবের স্ত্রী, পিছনে আরেকটা কি, এই তো মাশাআল্লাহ ফাইন। এখন আবুল আহাবের স্ত্রী মাথা নোয়াইয়া যখন ওই সামনের পাথর থেকে হাত দিয়ে গোড়ানি দিছে মাথায় তোলার জন্য, গৈডানি বুধ একটু জুড়ে পড়ছে। এই গৈডানির জুড়ের ঠেলায় মাথায় না পড়া ওই পাথর চলে গেছে, ওই বোঝা চলে গেছে পিছনের পাথরের পিছন দিয়া। আর কোন ফেরেস্তায় বুধ হরখার যে গুলডা, এই হরকা দিলে একটা গিট্টু বার হয় নাকি বার হয় না, এই গুলডা বুধহয় ফেরেস্তায় ধরে রাখছে, এই গুল লাগছে গোলাপ। এখন বোঝা পড়ছে পাথরের এই পার্শ্বে, গুলডা রেখে রয়েছে গোলাপ, সামনের পাথরে ফাও আটকাই গেছে, পেছনের পাথরে কমর আটকাই গেছে, এমনি রয়েছে। দুই তিনটা আওয়াজ কইরা তাই নাই, দুই তিনটা আওয়াজ করছে। যখন বোঝাটা গলার ভিতরে গিয়ে রশিটা আটকাইছে, ফাঁসি হয়ে গেছে না, এখন উল্টায় না তো সামনের পাথরের জন্য, শুয়ে যায় না পেছনের পাথরের জন্য, দুই তিনটা আওয়াজ কইরা তাই। খেলা কার? কথা কেন? খেলা কার? কি খেলা? আল্লাহর। আল্লাহর খেলা দেখছেন? নবী জাগে নাই, নবীর কোনো সাহাবা যায় নাই। সেই জায়গায় যদি কোনো মুসলমান থাকতো, তাইলে মুসলমানকে ওরা কচু কাটা করতো। আল্লাহ বলছে তোমাদেরকে দোষী করাবো না, আমার ফায়সালা আমি নিয়ে নেব, আমার খেলা আমি খেলে দেব, তোমাদের চিন্তার দরকার নাই। চিৎকার দিয়ে যখন দেখছে যে নাই, সন্ধ্যার পরে আবুল আহাব যখন ঘরে গেছে, ঘরে গিয়ে দেখে স্ত্রী নাই, ঘরে গিয়া দেখে কি নাই, ঘরে গিয়া দেখে বউ নাই, স্ত্রী নাই, পড়ে গেছে পেরেশানিতে। যারে পায় তারই জিগায়, ভাই তোরা ভাবিরে দেখছ? কয় না। তোমরা ভাবি গেল কই, দেখছো না কেউ? একজনে কয় একটু আগে দেখছি দাও লইয়া রশি লইয়া জঙ্গলের ভিতরে গেছে, গিয়া সেরা না রশি দিয়া কি গিট্টু দিছে। এই এলাকায় ওয়াজ করে সুবিধা হইল, আপনারা হরখা গিট্টু চিন্না লাইছেন, আমি কক্সবাজার মাহফিলও গিয়া কইছি হরখা গিট্টু ছাইয়া রয়েছে। আমি কই ভাই এমনি দিয়া সেরা, এমনি যে উল্টাইয়া দেয় একটু যে গুলের মতো বারো হেইডা আর কি, এ চাইয়েই রয়েছে, বুঝাইতে আমি পারতাছি না। ফাঁসের সভাপতি হইলো ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, ওনারে কইলাম ভাই এই হরখা গিট্টুটা কারে কয়, আমি তো বুঝাইতাম পারতাছি না, আমার কথা তো তারা বুঝে না, আপনি একটু তারারে বুঝাইয়া কন। এইবার আমার দিকে হাসি দিয়া চাইয়া কয়, আমি বুঝলে না তারারে বুঝাইতাম, আমি কি বুঝছি কিচ্ছু? আপনি কিতা কতক্ষণ সময় আগের থেকে হরকা হরকা করতে আসেন, আমি এই হরকাটা এই কইতাম পারাম জিনিসটা কিতা বুঝছি না। হন আবার চিন্তা করছি কক্সবাজার যাইতে ব্যাগের ভিতরে করে রশি লইয়া যাবো, হরখা কারে কয় চিনাই দিয়া যাবে।
এখন আবুল আহাবের বউ আছে না গেছে? এখন আবুল আহাবে খুঁজতে আছে বউ কই বউ কই, খুঁজতে খুঁজতে একজনে কইছে জঙ্গলের দিকে গেছে। এই হাজাক বাতি লাইট মাইট বোম্বা বাতি জ্বালাইয়া জঙ্গলের ভিতরে গিয়ে দেখে গলার ভিতরে ফাঁসি পড়ে আছে, জিব্বা বের হয়ে আছে। তাই আবুল আহাবের স্ত্রী যখন মারা গেছে, আবুল আহাবের কাছে আইসা লোকজন বলতেছে, ভাই সাহেব ভাবিরে পাওয়া গেছে। কই ফাইছ? কই জঙ্গলের ভিতরে লাকড়ির ফাঁসি লেগে মারা গেছে। আবুল আহাবে চিল্লান দেয়া কয়, লাকড়ি টাকড়ি কিচ্ছু না রে, তাব্বাত ইয়াদা, তাব্বাত খেলা হইল আল্লাহ। এই লাকড়ি টাকড়ি ফাও, এটি কিচ্ছু না, এটা কোনো বিষয় না। বিষয় হইল খেলা কার? আল্লাহ তো একটা না একটা উপলক্ষ লইয়া করা লাগবে। তো আল্লাহ একটা না একটা উপলক্ষ লইয়াই কারবার ঘটায়। মতলবের মুসলমান, মনে রাখো সব জিনিস নিয়ে তামাশা চলে না। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ওলামায়ের সাথে চোখ উল্টাবা তো তোমার দুনিয়া উল্টে যাবে, ঠিক কিনা বলো? যুদ্ধের ভিতরে একদল বাহিনী হেরে গেছে, যুদ্ধের ভিতরে হাইরা গেছে। তো রাজমশাই সেনাপতিরে ডাকাইছে, এদিকে আসো, আমরা হারলাম কেন? আমার কি সৈন্য কম আছে? আমার কি র্যাব গোয়েন্দা কম আছে? আমার পুলিশ কম আছে? আমার দলীয় ক্যাডাররা নাই? ওরা থাকতে আমি হারলাম কেমনে? তো পুলিশ অফিসারে কইতে আছে, স্যার গুলি তো করি, গুলি করি একটা, যেইটার উপরে পড়ে এইটাই লড়ে, আবার এই আরেকটা দাঁড়ায়, দৌড় তো দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না, বাংলার ইতিহাস, ঠিক কিনা বলো? এখন রাজমশাই হারছে, কথা মনে আছে তো নাকি? তো সেনাপতি রেজি গেছে, আমরা হারলাম কেন? তো সেনাপতি বলতেছে, রাজমশাই 101টা কারণে আমরা হেরে গেছি। কয়টা কারণে? কথা কয় না, কয়টা? 101টা কারণে আমরা হেরে গেছি। রাজমশাই বলতেছে, 1 নাম্বার কারণ বলো। 1 নাম্বার কারণ হলো আমরা কাফের সৈন্যদেরকে ঘেরাও করে ফেলছিলাম, শত্রুদেরকে ঘেরাও করে ফেলছিলাম। আমরা গুলি করতে যাব, এমন সময় দেখি আমাদের বারুদগুলো সব পানিতে ভিজে গেছে। রাজমশাই কয়, 101টা কারণের আর দরকার নাই, গুল্লি যখন পানিতে ভিজে গেছে আর জিতনের সম্ভাবনা নাই, সুতরাং একটাই চলবে, আর বাকি 100 আর লাগবে না। আমার ভাইয়ারা জানতে চায়, 17 বছর দুর্দান্ত দানবের সাথে, দাপটের সাথে ক্ষমতা চালানোর পরে কেন হেরে গেল? আমি বলি 101টা কারণ আছে। এর ভিতরে 1 নাম্বার কারণ হলো এই বাংলাদেশের আলেম ওলামাকে তারা অধপতন ঘটিয়েছে। এই আলেম ওলামাকে ধ্বংস করার কারণে আর কোনো কারণের দরকার নাই। আল্লাহর নবী বলেছেন, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ওই তাহাজ্জুদের নামাজ পড়ে আলেম যখন চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানির ওজন সহ্য করার ক্ষমতা কারো না। হয়েছেও তাই, হয়েছেও তাই। আর নাইলে আরো 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 অসংখ্য কারণের পরেও এই একটাই কারণ, 1 নাম্বার কারণ, ওলামায়ে কেরামের সাথে এই বেয়াদবি, ওলামায়ে কেরামকে লাঞ্ছিত করা, অপমানিত করা। আর এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার বরদাশত করেন নাই। কেননা নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুতরাং ওয়ারিসের সাথে বেয়াদবি করলে ওই মালিক যেমন বেজার হয়ে যায়, আলেমের সাথে বেয়াদবির কারণে আমার আল্লাহ এবং তার রাসূল বেজার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? জি, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আমাদেরও কথা গুছিয়ে এনেছি। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে বলে যদি নামাজটাকে 15 মিনিট অথবা আধা ঘন্টা পেছনে নেওয়া যেত, তাহলে আমাদের জন্য সুবিধা ছিল। যেহেতু আজান পড়ে গেছে, এখন এটা সমাজে বিভ্রান্তি ছড়াবে। আমরা কথা তো গুছিয়ে এনেছি, তবে আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ। এত দূরে, যদিও মতলব চাঁদপুর কাছাকাছি, আমার জন্য একটু দূরে হয়ে যায়, আমার জায়গাটা ব্যাকওয়ার্ড। আমি সেই 1:30টার দিকে রওনা করেছি। আমার আস্তে আস্তে, এই ছেলে বসো, আমার একটু দেরি হয়ে গেছে। রাস্তার ভিতর প্রচণ্ড জ্যাম ওই রাস্তাটাতে, মাঝে মাঝে নারায়ণপুর, তারপরে নায়ের বাজার, ওইগুলোতে প্রচণ্ড জ্যাম পড়ে। তো ওখানে আমার সময় একটু কিল হয়ে গেছে। তা আমি আবার এইটুক বলতে পারি, আমি আবার আসবো ইনশাআল্লাহ। এই যে কইলাম, আপনারা যদি কোন দাওয়াত দিলে না, তো খাইছি ধরা।
যদি দাওয়াত দেন আর কি ইনশাআল্লাহ আমি আবার আসবো, যত দূরেই হোক। আমি চেষ্টা করব সময় নিয়ে কথা বলার জন্যে। আমি তো সাধারণত 1.5-2 ঘন্টা আলোচনা করি, এর কমে আমার পোষায় না। মানুষকে একটা জিনিস বুঝাইতে গেলে একটু সময় নিয়ে, এটা তো আর আমার প্রফেশন না। আমি চেষ্টা করি উম্মাকে একটু জাগিয়ে দেওয়ার জন্য। তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আপনারা যারা গিয়েছিলেন, কয়েকজন গিয়েছিলেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য। কে কে গেছিল এখানে আছে? মাশাআল্লাহ, ওনারা গেছিল, সৌজেন্ট ভদ্র মানুষ। তো ওনারা দেখে আসছে আমি গতানুগতিক কোনো পীর না। আমার দাদা আমারে যখন পীরালির দায়িত্ব দেয় আমি কেঁদেছি। আমি বলছি যে দাদা, আমার বড় ভাই আছে, আমার চাচারা আছে, আমার আব্বা ইন্তেকাল করেছেন, কিন্তু আমার বড় ভাই আছে, চাচারা আছে, সবাই থাকতে আমি কেন পীর সাহেব হব? আমি তো পীর সাহেব হতে চাই না। কেন হতে চাও না? আমি বললাম বাংলাদেশে আমি পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি দেখেছি সুস্থ সবল মানুষ কোনো কাজকর্ম করে না, মুড়িদের বাড়িতে এই মুড়িদের বাড়ি 5 দিন, এই মুড়িদের বাড়ি 5 দিন, খানকার ভিতরে 10 দিন, এই বইয়া বইয়া খা। আর একটা অটো চালাইলেও তো ডেলি 500 কামাই করন যায়, ঠিক কিনা কও? আচ্ছা, পীর সাহেব বলে কি অটো চালান নিষেধ? কথা কথা নিষেধ? পীর সাহেব বলে সিএনজি চালানো যাবে না? নবীজি 1500 বছর আগে একটা দিন না এই কাজ না করে খান নাই। আহা, খন্দকের যুদ্ধে বড় পাথর পড়ে গেছে, খাল খনন করতে যাবে, বড় পাথর পড়ে গেছে খালের ভিতরে, এখন কেউ উঠাইতে পারে না। নবীজি বলছেন সবাই সরো, আমাকে দাও। নবীজি গিয়া পাথরে ধরে টান মারলেন, কোমরের ভিতরে টুন করে আওয়াজ হলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ বয়সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাত্র 62-63 বছর বয়স হয়েছে, আপনি কি বুড়া হয়ে গেছেন? আপনি এভাবে বাঁকা করে হাঁটেন কেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন। আয়েশা, ও আয়েশা, ওই খন্দকের যুদ্ধের সময় যে আমি পাথর ধরে টান মারছিলাম, সেই দিন রোগের ভিতরে টান পড়ছিল, ওই দিন যে বাঁকা হয়েছিলাম আর সোজা হইতে পারি নাই। এই নবী তোমার আমার নবী, আর নবীর ওয়ারিস পীর মাশায়েখ বৈশা বৈশা খাবে খানকার ভিতরে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। খাইতে খাইতে এমন শৈল বানাইছে, এটার কি একটা না 5টা বুঝে যায় না। এটা কি কারবার ভাই? একটা লোক বৈশা বৈশা খাবে, হাত আছে, নাক আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে। আপনি যে কোনো একটা কাজ করেন, আপনি কৃষিকাজ করেন, আপনি দোকানদারি করেন, আপনি ব্যবসা করেন, আপনি অটো চালান, আপনি রিক্সা চালান, না কিচ্ছু করবে না, শুধু বৈশা বৈশা খাবে। হগিন্ডি বেটি টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। রিক্সাওয়ালায় টেহা দেয়, হেই টেহা খায়। ফলে রিক্সাওয়ালার জন্য কিছু করেন, ওই ভিক্ষা করা মহিলার জন্য কিছু করেন। লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। আমি সেই থেকে বলেছিলাম, দাদা আমি পীর সাহেব হতে চাই না, আমি মেহনত করে খাই, অন্য মানুষ কাম লাগলে মাডিকেটটা খায়, পীর সাহেবের দরকার নাই। আমি করেছিও তাই। আমার দাদা যখন বললেন না তোমাকেই দেওয়া হবে, তখন আমি বললাম আমাকে একটু জমিন দেওয়া লাগবে। আমার দাদা আমার একটু জমিন দিছে, আমি আর পরে জমিন কিনা শুরু করলাম। যারা গিয়েছে তারা দেখেছে আমার এখানে এখন মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হচ্ছে 18 একর, 1800 শতক। কত শতক? কত শতক? 18 শতক। আরে ইয়েস ফাইন, ওনার ব্যাখ্যা সুন্দর হয়েছে। এই ওই যে আপনার যে 2 কথা কইছি, মাইন্ড করেন না। না, উনি যে মাইন্ড করছেন এটা বোঝা গেছে। উনি যেহেতু 1800 আলগা করে কইছে, সুতরাং বোঝা গেল। আপনার দিয়া এলাকারে সাইজ করে দিলাম আর কি, যেন কোনোদিন মঞ্চে যেন কেউ সাহস না করে। ঠিক আছে না কথা? ডোন্ট মাইন্ড, এক্সকিউজ মি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ ঠিক আছে, মারহাবা, ওকে ফাইন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা আমি কিনলাম 1800 একর, আরে 1800 শতক। আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে আমার মসজিদের কথা শুনে ফেলেছেন না? এই মসজিদগুলো বিশ্বময় আলোচিত হয়ে গেছে, কারণ আমি শুধু মসজিদকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখি নাই। আমার নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার পরিকল্পনা হলো এই মসজিদে মানুষের শরীরের চিকিৎসাও হবে, মনের চিকিৎসাও হবে, ঠিক কিনা? নিচতলায় শরীরের চিকিৎসা, শরীরটা ভালো হয়ে উঠলে দোতলাত গিয়ে 2 রাকাত নামাজ পড়ে মনটার চিকিৎসা করে বাদ যাবো। এই বুদ্ধি ঠিক ওইভাবে ঠিক করছি। ফ্রি চিকিৎসা। আমার মসজিদের বাজেট করা হয়েছে প্রথমে 15,
পরে ধরা হয়েছে 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। আমি মুশতাক ফয়েজি, আমি গরিব মানুষ, আমি ধনী মানুষ না। আমি নিয়ত করেছি 1 বছর মাহফিল করে যত টাকা পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আজকে আপনাদের এখানে আসার আগে আমি মসজিদের হিসাব মিলাচ্ছিলাম, আমি দেখলাম 4 কোটি 23 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার কাজ চলতেছে, কলামগুলো উঠতেছে। এই কি রমজানের আগে দোতলার ছাদ হবে। 1500 বস্তার উপরে শুধু সিমেন্ট লাগে একতলার ছাদে। এর আগের ছাদে লেগেছে 1900 বস্তা। এটা একটু ছোট হয়ে আসছে দোতলার ছাদ। এই মাদ্রাসার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠে গিয়ে কান্দি, আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ এত বড় মসজিদ শুরু করলাম, আমি যদি মরে যাই তাহলে মসজিদ কে করবে? আমারে যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আল্লাহ তুমি দয়া করো আমার উপরে। আমি দেশে বিদেশে ভিক্ষা করা মহিলা, রিক্সাওয়ালা মানুষ, কত মানুষ যেখানে টাকা দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? আমি কোনোদিন এই বাংলাদেশে মুশতাক ফয়েজি কারো কাছে হাত পাতে নাই, কিন্তু আমার মসজিদ নিয়ে আমার কোনো লজ্জা নাই। এটা আমার স্বপ্ন। আমরা চাই এই মসজিদ বিনির্মাণে সবাই মিলে গর্বিত সদস্য হই, সবাই মিলে যেন এক জান্নাতে থাকতে পারি। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। আমার এই মসজিদে, আমি গরিব মানুষ, আমি 1 বছরের 25 লক্ষ টাকা আমি দান করে দিয়েছি। এখানে অনেক মানুষ আছেন। আমি চাই আমার এই মসজিদে সবাই মিলে আমরা এই একটু একটু করে যদি শরিক হই, আমার জন্য মসজিদের কাজটা সহজ হয়ে যাবে। আপনারা যদি পারেন দয়া করে অনুগ্রহপূর্বক আপনি ওই আল্লাহর নবীর কথা অনুযায়ী মসজিদ বানালে জান্নাতে ঘর হবে, এই আশায় আমি বসার পরপরই আমার এক ভাই এই না আমার হাতে টাকা দিয়েছিল, আপনি না, যে আমার এই ভাই বলতেছে, হুজুর আমার একটা ওয়াদা ছিল আপনার মসজিদের জন্য, টাকাটা নেবেন? আমি বললাম যখন চাই তখন দিয়ে দেন। এখন তো চাইতে আছি, লইয়া বইয়া রইছেন কীর্তনে দেন কারবার দেখছো, আরো পকেটের ভিতরে লইয়া বইয়া রয়েছে। এত না, এখানে কত? 5000। উনি ওয়াদা করেছিলেন আমার মসজিদে 5000 টাকা দেবেন। আজকে সাথে করে নিয়ে ভিপি জাকির ভাই উনি নিয়ত করে গেছিলেন, নিয়ত করছিলেন। এই ভাই আগে 5000 বিকাশে পাঠাইছে, এখন আবার নগদ। এখন ক্ষতি বলি কোনো, আরে এই মানুষের 200 ব্যাগ লইয়া মাথা তুই হাঁটতে পারবো? ট্রাকও করে নিবেন। আমি তো মনে করছি লইয়া নি না কাজ যাইব ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল হাকিম মিয়াজি, আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করো। আমার ভাই উনি দেবেন 200 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আমার এক ভাই কিছু দিয়েছেন। আমার ভাই সভাপতি, আজকের মাহফিলের সভাপতি বুলবুল মাস্টার, না স্যার, কখনো মাস্টার বলবেন না, ওনারা স্যার, মানুষ গড়ার কারিগর, ঠিক কিনা বলো? এই বুলবুল কি? জোরে বলবা, বুলবুল। বুলবুল এখন থেকে বুলবুল কি? ওনার মাস্টার বলবো, ওনার যারা বয়স সমান, ওনার যারা মুরব্বী তারা বলবে মাস্টার, আমরা বলবো কি? স্যার। বুলবুল স্যার উনি 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উঠার দরকার নাই, আপনারা বসেন, আমার ছেলেরা আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার কাছে যে আবার আরেক ভাই একটু একটু নষ্ট করে যাবে না, একটু বসেন। এই জি, আমার যারা ইউটিউবাররা যারা আছো ভিতরে যাও, ইউটিউবাররা ভিতরে যাও। আর এই মাহফিলের যারা বসেন, একটু বসেন। মাহফিলের যারা ভলান্টিয়ার আছে, মাহফিলের যারা ভলান্টিয়ার আছে, আপনারা একজন লোকও খালি যাইয়েন না, দাঁড়ানো বসা। প্রয়োজনে 2 টাকা দিয়েন, প্রয়োজনে 2টা টাকা দিয়েন। আপনি গরিব হবেন না, মরে যাবেন না, কিন্তু মসজিদ বিনির্মাণে আপনি হবেন গর্বিত সদস্য। এই দাঁড়ানো যারা আছেন সবাই পকেটে হাত দেন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 500 100 টাকা দেন। একজন লোকও খালি যাইয়েন না, এটা আমার আবদার, এটা আমার আবদার। আপনি 500 টাকা দেন, আল্লাহ আপনাকে মারবে না।
এই যে আমাদের প্রধান অতিথি আমাদের মিয়াজি সাহেব না, মিয়াজি সাহেব, উনি ইনশাল্লাহ 200 বস্তা সিমে মরে যাবেন না তো? আল্লাহ দেখবেন আরো ঢাইলা দেব, নিয়া কুলাইতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করব এবং এই মাদ্রাসার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র যেন আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। আমার এই মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম যিনি, ওনার ব্যাপারে আমার ওভার কনফিডেন্স আছে। উনি এই মাদ্রাসার ছেলেদেরকে গলে তোলার যোগ্যতা আছে। সে আপনাদের সন্তানকে দিয়ে দেন, মানুষের মতো মানুষ বানিয়ে দেন। আর যারা দাঁড়িয়ে আছেন, আমি বলছিলাম একজনও খালি যাবেন না, 2টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, পরে এই নামাজের পরে আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি সাহেবরা আছেন, অনেক বড় বড় কারি। ও মাশাআল্লাহ, আজকে আমাদের সভাপতি সাহেব নগদ দিয়ে দিচ্ছেন 10,000 টাকা, আল্লাহ যেন কবুল করে। যে আমরা এই দোয়া করবো একটু। ও আচ্ছা, দেন, হ্যাঁ দেন।